ওই থাকা মরদেহগুলো কিন্তু এক বা একাধিক মরদেহ একই ব্যাগে করে নিয়ে আসা হয়েছে এবং যে কারণেই আসলে এই ৬৭টি ব্যাগের মধ্যেই যে ৭০টি মরদেহ সেই মরদেহ রয়েছে এবং শনাক্ত করার প্রক্রিয়া কিন্তু চলছে। যেমনটি বলছিলাম যে ফরেনসিক যে টিম, ক্রাইম সিমের যে টিম এসেছিল তারা কিন্তু তাদের কাজ সেরে ফেলেছে। তখন কিছু সময়ের জন্য এই মর্গটি বন্ধ করে দিয়ে তারা আসলে প্রত্যেকটি ব্যাগ থেকে প্রত্যেকটি মরদেহের আলাদা আলাদা নমুনা তারা সংগ্রহ করেছেন এবং এরপরে কিন্তু আবারও স্বজনদের জন্য খুলে দেওয়া হয়েছে মর্গটি, যাতে তারা আসলে তাদের এই যে নিহত স্বজন বা তাকে যেন শনাক্ত করতে পারে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে একের পর এক কিন্তু মানুষ আসছে, কারণ যেমনটি বলছিলাম এখন পর্যন্ত আসলে ২০ থেকে ২৫টির মতো আসলে মরদেহ শনাক্ত করা হয়েছে, যে কারণে আসলে বাকি যে মরদেহগুলো রয়েছে সেগুলো শনাক্ত করতে যে কষ্ট হচ্ছে স্বজনরা, কেউ যখন একা পারছে না তখন অন্য কেউ নিয়ে এসে আসলে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে মরদেহগুলো যাতে শনাক্ত করা যায়। আসলে যে সময়টিতে ওখানে বিস্ফোরণটি হয়েছে, যেহেতু পুরান ঢাকা আসলে দিনেও যেমন জমজমাট থাকে, রাতের বেলাও কিন্তু ঠিক একই জমজমাট থাকে এবং সেই তখনই বিস্ফোরণে যে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর পাশেও সামনে রাখা ভবনের সামনে যারা রাস্তায় চলাচল করছিলেন, সেখানে যে দোকানগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় সেই দোকানের স্বাভাবিকভাবেই সেখানের যে এখন অবস্থা আমরা দেখেছি, আমাদের সহকর্মীরা সেখান থেকে দেখিয়েছেন যে দোকানগুলো যেমন বিল্ডিংগুলো যেমন পুড়ে গেছে, তেমনি দোকানগুলো বা সামনে থাকা রিক্সা, মোটরসাইকেল সেগুলো যেমন পুড়ে গেছে, সেগুলো থেকে আসলে অনুমান করা যায় এই মর্গে ভিতরে যারা এই লাশগুলো রয়েছে, যে লাশগুলো সেই লাশগুলোর কি অবস্থা, সেগুলো কিন্তু পুড়ে একদম বলতে গেলে কিছু কিছু লাশ এমন অবস্থা পুড়ে যেগুলো আসলে শনাক্ত করার মতন অবস্থায় নেই এবং স্বজনরা কিন্তু এখনো অপেক্ষা করছেন। তারা এখানে যারা রয়েছেন তারা কিন্তু আসলে আমরা দেখছি যারা আসলে লাশগুলো শনাক্ত করতে পেরেছেন তারা যেমন অপেক্ষায় আছে কখন শুরু হবে এই লাশ হস্তান্তর প্রক্রিয়া, তেমনি যারা এখনও তাদের মরদেহ যে স্বজনের মরদেহ শনাক্ত করতে পারেনি তারাও কিন্তু এখানে এসে অপেক্ষা রয়েছে একই উদ্বেগ নিয়ে এবং তারা কিন্তু চেষ্টা করছে ভিতরে গিয়ে যত দ্রুত সম্ভব আসলে তাদের অন্তত এখন তাদের একটাই দাবি যে মরদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হোক এবং তারা যারা এখানে যারা পায়নি তাদের সুযোগ দেওয়া হোক, তারা যেন তাদের স্বজনকে খুঁজে বের করতে পারেন। এবং প্রশাসনের পক্ষ থেকে এখানে যারা রয়েছেন ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ তারাও বলেছেন তারা তাদের প্রক্রিয়াগুলো শেষ করে যত দ্রুত সম্ভব হস্তান্তর প্রক্রিয়া শুরু করবে, পাশাপাশি যারা শনাক্ত করতে পারেনি পরবর্তী অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে তারা যাতে শনাক্ত করতে পারে সেই বিষয়টিও নিশ্চিত করবে। আগুনে দগ্ধ আহত অনেককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সেখান থেকে সহকর্মী রাশেদ লিমান জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর।